হ্যালো এভরিওয়ান, আমি শিলি। সকালে আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। সবসময় ভাবি একটু আগে উঠব, কিন্তু যতবারই অ্যালার্ম বাজে ততবারই সেটাকে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। আর কাল থেকে বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তাই ছাদে গিয়ে দেখে আসলাম কাজ কতদূর এগোলো। আসলে ছাদের ওপর টিন লাগানো হচ্ছিল। এখন যেই পরিমাণে ঝোড়ো হাওয়া হয়ে বৃষ্টি হচ্ছে, তাতে বৃষ্টির জল দরজায় লেগে নিচে চুইয়ে চুইয়ে হল রুমে চলে আসছে। আসলে মিস্ত্রি ঠিক করে কাজ করতে পারেনি, যার কারণে আমাদের ভুগতেও হয়, আবার তাড়াহুড়ো করে টিনও লাগাতে হলো। সকাল সকাল আবহাওয়াটা খুব সুন্দর থাকে, পাখির ডাকে আশেপাশটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এদিকে আমার চুলটাও কাকের বাসার মতো লাগছে। তারপর তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম নিচে। আর প্রতিদিনের মতো আজও মা বলছে, একটু তাড়াতাড়ি উঠতে পারিস না? আর এদিকে মা সকাল সকাল উঠে আমাদের জন্য জল খাবার বানিয়ে আবার আমার দুপুরের খাবার বানিয়ে দেয়। নিজে হয়তো একটু ভালো করে চা খাওয়ার সময়ও পায় না, তাই মাকে বেশি জ্বালালাম না, আবার উল্টে আমাকে দেবে। আমি তাড়াতাড়ি চা আর ডিম টোস্ট করে দিয়েছিল, সেটাই খেয়ে বেরিয়ে পড়লাম। আর আমি সবসময় বাড়ি থেকে টার্গেট ফিক্স করে নিয়ে যাই। আজ যেমন 3 পিস সেল করব, এটা ভেবেই বেরিয়েছিলাম। কোম্পানি টার্গেট যতই সেট করুক, আমি নিজের মাথায় যতক্ষণ না টার্গেট সেট না করব, সেই জোশটা আমি আসলে পাই না। তাই মার্কেট হিসাবে আমি নিজের টার্গেট নিজেই সেট করি। আসলে সবসময় তো মার্কেট সেম থাকে না, আপস অ্যান্ড ডাউনস তো হতেই থাকে। দোকানে যেতেই দেখি কাল এক কাস্টমার আমাদের মিষ্টি দিয়ে গেছিলো, সেটাই রয়ে গেছে, আর তাতে পিঁপড়ে পড়ে গেছে। তাতে কি হয়েছে, পিঁপড়ে চলে গেলেই সেটা খাওয়া যাবে। আর এদিকে ক্যামেরা ধরতেই বলছে আমি খাবো না, ও বলছে আমি খাবো না। আমি বললাম লজ্জার কি আছে, কত খেয়েছি এমন। তারপর ক্যামেরা সরাতে দাদারা সব খেয়ে নিল। তারপর অপেক্ষা করছিলাম কাস্টমারের। দিনের বেলা তেমন কাস্টমার আসে না, ওই যারা রিচার্জ করবে, ফোন ঠিক করবে, তারাই বেশি আসে। তাই দিনের বেলা যা যা কাজ থাকে সব করে ফেলি, যেমন কোম্পানির এক্সাম, আরও বিভিন্ন ধরনের অনেক কাজ থাকে সেগুলো। তারপর আসে আমাদের মদনদা। এই দাদা স্যামসাংয়ের লাইট কোনো রকম খারাপ হলে বা কোনো রকম ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হলে সব ঠিক করে দেয়। দাদাকে বললাম এই কেবলগুলো বারবার নিচে পড়ে যায়, সেটাকে একটু ঠিক করে দাও, সেটাই ব্যবস্থা করে দিচ্ছিল। তো মদনদা যাওয়ার পরেই আমি অপেক্ষা করছিলাম যে কখন কাস্টমার আসবে। এই অপেক্ষাতেই দুপুরে আমাদের থাকতে হয়। আশেপাশে সব ফাঁকা, ওই এক দুটো রিপেয়ারিংয়ের কাস্টমার দাঁড়িয়েছিল। তার কিছুক্ষণ পরেই এক কাস্টমার আসে, তার লাগবে একদম কম দামের মধ্যে ফোন। তো সেক্ষেত্রে 4G ছাড়া তো 5G হবে না, তাই ম্যাডামকে সব রকমের ফোন দেখানো হয়েছে। তো তিনি পছন্দ করেছেন স্যামসাংয়ের এই ফোনটা। তো তাকে ফটাফট আমি প্যাক করে বিল করে দিয়ে দিই। তারপর আমি খাওয়া দাওয়া করে নিই। আর তার কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যায়। আর এই দাদা আর দিদি এক ফোন কেনে, তো ফোনের সাথে তাদের ওই ডিভাইসটা কানেক্ট হচ্ছে কি না